আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু এত রোদ, বাইরে তাকাতেই দেখি কি আমার চোখ ঝলসে যাচ্ছে। মানে এমন অবস্থা। খুলনাতে আজকে কত ডিগ্রি তা জানি না, কিন্তু রোদের যে অবস্থা ভিডিওতে আপনাদের খুব বেশি দেখাতে পারছি না। যাই হোক, রোদ দেখে তারপরে আমি রান্না করতে চলে আসলাম। আজকে মুরগি রান্না করব, আর হচ্ছে একটু সবজি ঘন্ট করব। এতটুকুই রান্না করব। আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। অনেক ভালো লাগে কাঁঠালের বিচি দিয়ে মুরগির গোশ, শক্ত মুরগির গোশটা, লেয়ারটা, ওটা বেশি ভালো লাগে আমার কাছে। এপাশে ভাত হয়ে গেছে, আর এপাশে মশলা সরাসরি করেই আমি দিয়ে দিয়েছি। সরাসরি যখন একটা তখন মশলা করলে হয় কি ভালো লাগে। সব মশলা, জিরা, ধনিয়া, আদা, রসুন, পেঁয়াজ, তারপরে কাঁচা ঝাল, শুকনা ঝাল মিক্সড। আমি এই দুটো মিক্সড করেই রান্না করি গোশে সব সময়। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, তারপরে আপনার ভাইয়া নিয়ে আসলো হচ্ছে কাঁঠাল, আমার পছন্দের কাঁঠাল। তাই আমি ভাঙলাম, খেলাম। সেই মজার, সেই লেভেলের মজার ছিল কাঁঠালটা। আরও একদিন কাঁঠাল নিয়ে আসছিল, কিন্তু সেটা ভালো লাগেনি। আজকেরটা অনেক বেশি ভালো ছিল, মজার ছিল, গল্লাগুলো সুন্দর ছিল, মিষ্টিও ছিল মোটামুটি, খুব একটা খারাপ না। আর হচ্ছে খেয়েছি অনেক ভালো, মানে তৃপ্তি করেই খেয়েছি। এই কাঁঠাল দেখলে না আমার বাবার কথা মনে পড়ে। বাবা সব সময়, আমার আব্বা সব সময় দুইটা কাঁঠাল আনতো, কারণ একটা আমার জন্য আর একটা বাসার সবার জন্য। কাঁঠাল আমি অনেক 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 বেশি পছন্দ করি। আমার বাপ কখনোই একটা কাঁঠাল কেনেনি, সব সময় দুইটা কাঁঠাল কিনছে, সব সময়। মানে এখন বিয়ের পরে এখন এটা খুব মনে পড়ে, কাঁঠালের সিজনে বা যে কোনো ফলের সিজনে, বিশেষ করে কাঁঠালটা সব সময় দুইটা কিনছে, খুবই মনে পড়ে। কিন্তু এখন শ্বশুরবাড়িতে খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই সব দিনগুলো অনেক বেশি মিস করি। বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা, মা যেহেতু বেঁচে নেই, কিন্তু ভালোবাসার তো আর কমতি নাই। এখনও মায়ের প্রতি অনেক অনেক ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা সবসময়। যাই হোক, বিকালবেলার ওয়েদারটা একটু দেখেন আপনারা, এত বাজে ছিল ওয়েদার, যা বলার মতো না। অনেক বাজে ছিল, দেখতে সুন্দর লাগছিল, তাই ভিডিওটা করলাম, এই আর কি। পাখি নিড়ে ফিরে যাচ্ছে, সবাই সবার মতো করে নিড়ে ফিরে যাচ্ছে। তারপরে ভিডিওটা একটু হবে, উল্টাপাল্টা গোছানো হবে না, ভিডিও করা হচ্ছে না। এত বেশি ওয়েদার খারাপ, যাতে ক্যামেরা অন করে কথা বলার মতো মন মানসিকতা থাকে না। মানে এত বাজে অবস্থা বাংলাদেশের। যাই হোক, তারপরে সন্ধ্যার পরে একটু কফি নিয়ে বসলাম, দুধ চা অনেক দিন পরেই খাবো। ভালো লাগছে না, কি অবস্থা, এত গরম, একটু না খেলেও ভালো লাগে না। সব সময় যে লোভ তো সামলানো যায় না, তাই একটু খেয়েই নিলাম, এই আর কি। আর ভিডিওটা এ পর্যন্তই, এখান থেকেই শেষ করব ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি কিন্তু সব সময় একটু ভিডিও দিতে পারছি না, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।